গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, 6:30 মতো বেজে গেছে। তারপরে ঘুম থেকে উঠে জিরা জলটা করলাম গ্যাসে, করে এখন রুমের মধ্যে বসে খেয়ে নিলাম। দিয়ে এখন ঘরটা ঝাঁটতে শুরু করেছি। এটা হচ্ছে রান্নাঘরটা। তো এখন রান্নাঘরটা ঝাঁটছিলাম। মা বললো যে বাসি হাঁড়িগুলো ছিল, তো ওগুলো বের করে দিতে, মা ধুয়ে নেবে। তার জন্য ওগুলোকে বাইরে বের করে দিয়েছি, মা ধুয়ে নেবে। তারপরে এসে দেখো রান্নাঘরটা পুরোটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রুমটা হচ্ছে বাবার, মা এই খাটটা হচ্ছে ভাই, বাবা, মা। তো এইটা ভালো করে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তো এটা ঝাঁটা হয়ে গেছে। তারপর দেখো বাইরের সামনে মানে উঠোনের সামনেটা, এই যে তো ব্যালকনির সামনেটা ভালো করে এখন পুরোটা ঝাঁট দিয়ে, এখন পুরো ঘরটা ঝাঁট দিয়ে এখন পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন দেখো ঘরটা যেহেতু ঝাঁটা হয়ে গেছে, তাই বাসি উনুনটা আছে, ওটাকে ভালো করে নাতা দিয়ে বুলিয়ে নেব। আর আজকে থালা বাসনগুলো মা ধুয়েছে, কারণ মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, আমাদের উঠতে অনেকটাই লেট হয়। তো তার জন্য মা ধুয়ে নিয়েছে। আর এখানে চলে এসেছে আমার রুমটাতে। তো এখানে দেখো আমার বেড কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তার জন্য বেড কাভারটা ভালো করে এখন আজকে বিছাবো। তার জন্য সব বালিশপত্র নিচে নামিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার বেড কাভারটা ভালো করে পেতে সুন্দর করে আমার রুমটা গুছিয়ে পরিষ্কার করে নেব। নিজের রুম নিজে পরিষ্কার করলে তো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে। তার জন্য দেখো এখন ভালো করে পেতে নেব বেড কাভারটা। দেখো এখন সকাল সকাল চলে এসছে মাছওয়ালা, তাই আমি চলে গেছিলাম মাছ কেনার জন্য। সবাই ওখানে দেখো মাছের যে দোকান এসছে তার জন্য। আর এই যে মাছ এসছে, তো এখান থেকে আজকে মাছ নেওয়া হয়েছে। তার জন্য এই মাছগুলো কোকিলা মাছ নিয়েছে। তো আজকে রান্না হবে, আমি আর বোন দুজনেই খাবো, কারণ বাবা তো ডিউটিতে গেছে। ভাই আর মা দুজনে একাদশী, আজকে একাদশী পালন হবে। মা ভাই দুরা ভাত খাবে না, আজকে ফল খেয়ে থাকবে। আর এইদিকে মাছটা নিয়ে এসে আমি এখন কাটতে বসে গেছি। তো এখন কেটে ভালো করে ধুয়ে পুকুর ঘাট থেকে পরিষ্কার করে নিয়ে যাব, তারপরে দুপুরে রান্না বসানো হবে। চলো, আমার মাছটা ধোয়া হয়ে গেছে, লবণ মাখিয়ে এখন রেখে দেবো, যখন রান্না হবে তখন। এইদিকে দেখো মা নিয়ে চলে এসছে প্রসাদ, একাদশীর প্রসাদ। তো আমি তো একাদশী ব্রত পালন করিনি, তাও প্রসাদ খাবো। তো যাই হোক, প্রসাদ কিছুই হবে না। তো প্রসাদ তো ব্রত পালন করলে না করলেও প্রসাদ খাওয়া যায়। তো তার জন্য দেখো এখানে প্রসাদটা আমি বসে বসে খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্না বান্না হবে। এদিকে বোন যখন রান্নার জন্য সবজি কাটতে বসেছে, এই সবজিটা হচ্ছে কচুর মুড়ো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো যেহেতু নোনা মাছ নেওয়া হয়েছে, তো কোকিলা মাছ, তো কোকিলা মাছ দিয়ে এই কচুর মুড়ো দিয়ে ভালো করে মাখা মাখা করে ঝাল করলে খেতে অসম্ভব ভালো লাগে। আর এখানে দেখো কচুর মুড়োগুলো বোন কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আম পাতাতে, না হলে না খাওয়ার সময় গাল চুলকবে, একটু মানে চুলকনি করে, মানে ওগুলো সেদ্ধ করে না দিলে। তার জন্য দেখো বোন সেদ্ধ করতে বসেছে, ভাতও এখানে বসিয়ে দিয়েছি। আর মা কিন্তু মানে আমাদের বাগান থেকে সবজি তুলেছে, মাদের মানে পাঁচমিশালি তরকারি রান্না হবে একাদশীর ব্রত মানে বুদ্ধের জন্য। তো আমি এখানে স্নান সেরে নিয়েছি, আমার পরে বোনও স্নান সেরে নিয়েছি, রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখানে আমি চুলটা ভালো করে, ভেজা চুলটা ভালো করে মুছে আজিয়ে নিয়েছি। তারপরে বোন দেখো এখানে খাবার বেড়েছে, আমি আর বোন দুজনে খেয়ে নেবো। আজকের মেনুতে ছিল মাছের ভাজা আর মাছের ঝোল। তো আমি আর বোন এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার পর দেখো ভালো করে নাতাটা দিয়ে দেবো, দিয়ে বাবা আসার পথে মা আম নিয়ে এসেছিলো, তো আম কেটেছি, আমি আর বোন দুজনে আমটা খেয়ে নেবো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে।